আসসালামু আলাইকুম। এইচডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের স্টুডিওতে একজন বিশিষ্ট ব্যবসায়ীকে দাওয়াত দিয়েছি। রমজান শেষ, তিনি আমার স্টুডিওতে আসছেন তার মূল্যবান কিছু কথা বলার জন্য, ব্যবসায়িক কথা বলার জন্য। মূলত আমি তাকে চিনি ভেজাল ব্যবসায়ী হিসেবে। দেখি উনি কি বলেন। ভাই কেমন আছেন? কি অবস্থা? রমজান তো শেষ, এখন কি প্ল্যান, কি পরিকল্পনা আপনার, কি করতে চান ব্যবসায়িক ক্ষেত্রে? আপনি তো পুরো কালা কালা ম্যাচ করে গেছেন, ব্যাপার কি? কিছু তো বলুন। আমি অসাধু ব্যবসায়ী, তাই বলে কি সালামও দেবেন না ভাই? অসাধু ব্যবসায়ী, অসাধু লোক, তাকে আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক বলবেন না? ঈদ তো চলে গেছে, এখন তো কি আপনাদের রমরমা অবস্থা। ঈদের চাঁদ মানে পুরো মাসটা ঈদ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ভালো আছেন? ঈদ তো শেষ হয়ে গেছে, এখন বলুন কি অবস্থা ব্যবসার, কি করবেন আপনারা সামনে? দেখুন, সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে, আমি একটা পান খাই, খেতে পারেন। কারণ আমি পান না খাই কথা বলতে পারি। খাবেন পান? না, পান খাই না। কি খান? আপনার তো দেখে মনে হয় না যে আপনি পান খান। চুন আছে? আমি পান খাই না তো চুন রাখবো কোথা থেকে? চুন দেওয়া নেই। হুম। এখন যে কথাটা হচ্ছে, চুল কালো, হুম চশমা কালো, হুম দাড়ি কালো, হ্যাঁ। তদরূপ আমার মনটাও কালো। বিগত রমজান মাসে আমরা জনগণ যারা আছি তারা ভালো জিনিস খাইছি, ভালোভাবে খাইছি। আপনাকে ডেকে নেওয়ার উদ্দেশ্য হইলো যে আপনি পজিটিভ কিছু বলবেন। হুম। 11 মাস আমরা ভেজাল খাওয়াই, হুম এটাতে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, আপনার মতো ব্যবসায়ীরা ভেজালই খাওয়ায়। কথা শেষ করতে দাও। হুম আমার দিকে ব্লেম করে লাভ নাই, আমার দিকে ব্লেম করে লাভ নেই। এখন কি কোনো পান্ত হয়? এখন কি কোনো ম্যাজিস্ট্রেট আসবে? আর কেন আসবে না? 11 মাস আসে না, একটা মাস আসে। আচ্ছা একটা মাসেই আসে। আচ্ছা। তো রমজান মাস চলে গেছে, এখন আমি বেসনের মধ্যে ময়দা মিক্স করব। বেসনের মধ্যে ময়দা মিক্স করবেন? নারিকেল তেলের সাথে কি মিক্স করবে জানেন? মিনারেল অয়েল। নারিকেল তেলে আপনি মিনারেল অয়েল মিক্স করবেন? শেষ করতে দাও। অরিজিনাল ঘিয়ের সাথে মিক্স করবো হচ্ছে পাম অয়েল। ওইটা ডিপ ফ্রিজে রাখবো, যখন জমে যাবে তখন কেমন হবে দেখতে? ঘিয়ের মতো হবে। আমি তো ঘি খাওয়াচ্ছি ভাই। চালের মধ্যে মিক্স করব ছোট ছোট পাথর, সাদা পাথর। 90 টাকা যাচ্ছে না মিনিকেট চাল? 90 টাকা। আটার মধ্যে মিক্স করব আমি কি জানি, আপনারা ভেজাল মিলান, আপনারাই ভালো জানেন। হালকা ভুসি, হলু এটা, হলু আটা। ফুল যারা নাম
ব্রেক নাও। দর্শক, এ ধরনের ব্রেক নে। অসুস্থ মনের অসুস্থ ব্যবসায়ী, আমি প্রশাসনকে বলবো যে রমজানের যেমন পুরো 1 মাস বাজার তদারকির মধ্যে ছিল, এরকম 12 মাস যাতে বাজার তদারকিতে চলে, এই ধরনের ব্যবসায়ী যাতে দ্বিতীয়বার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আপনারা একটা ব্রেক নিন, আবার ফিরে আসছি তার সাথে কথা বাড়ানোর জন্য। দর্শক, ব্রেকের পর আপনাদের স্বাগতম। আপনাদের মনে হচ্ছে বা মনে করতেছেন আমি রঙিন চশমা কেন চোখে পড়লাম। আসলে এ ধরনের ভেজাল লোকের সাথে রঙিন চশমা না পড়লে কথা বলে জমে না। আসুন কথা আগে বলে। তা আপনি হ্যাঁ বলেন। ফুল ক্রিম মিল্কের সাথে স্কিম মিল্ক মিক্স করব। আচ্ছা, স্কিম মিল্কের দাম 150 টাকা কেজি থেকে 200 টাকা। হ্যাঁ, আর ফুল ক্রিম মিল্কের দাম হচ্ছে 600 থেকে 700 টাকা। ভাওতাবাজির আরো চরম সীমা আছে, যেগুলো আমি দেখাচ্ছি। 5 গ্রাম দুধ আমরা প্যাকেট করে বিক্রি করতেছি 5 টাকা, 10 টাকা। 5 গ্রাম 5 টাকা, 10 গ্রাম 10 টাকা। সেই সূত্রে 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি হচ্ছে ভাই। এখন 1000 টাকা কেজি, তখন লেখা আছে পুষ্টি। হুম, পুষ্টি হুম। পুষ্টি মানে তো বোঝেন যে 1 গ্লাস দুধ খেলে যে পুষ্টি পাওয়া যাবে, সেটা খাইলে সেই পুষ্টি পাওয়া যাবে। এটা কিন্তু ফুল ক্রিম দুধ নয়। হুম। কিন্তু আমাদের ব্যবসায়ী আমরা বলছি 350 থেকে 200 টাকা কেজি কিনে নিয়ে আসে 1000 টাকা কেজি বিক্রি করতেছি। আপনারা এত সাহস কোথায় থেকে পান? আমার মতো একটা এসডিএস ফালতু কথার অনুষ্ঠানে এসে আপনি মানে মনের খুশিতে এই কথাগুলো বলছেন, 100% আমি সঠিকভাবে কথাগুলা বলছি। তাও আবার সাহস করে বলতেছেন যে আমি ভেজাল মিলাবো। আমি ভেজাল মিক্স করব। তোমার করার কিছু আছে? 11 মাস যেখানে কোনো ধরনের কোনো সরকারের দিক থেকে কোনো ভেজাল নাই, আমি কেন ভয় পাবো রে ভাই? এবার আসো, দেখুন এটা হচ্ছে কি, পানি। এর নাম কি? পানি, ওয়াটার, বোতল, 1 বোতল যখন যখন দোকান থেকে কেনো তখন কি বলে এটাকে? মিনারেল ওয়াটার। জি, মিনারেল ওয়াটার। হাফ লিটারের দাম কত? 15 টাকা, 20 টাকা। 20 টাকা। আচ্ছা, মিনারেল ওয়াটারে কি কখনো পরীক্ষা করে সরকার যেটা অরিজিনাল মিনারেল ওয়াটার কিনা? পরীক্ষা তো হয় সব কোম্পানির হয় না। তাহলে আমরা টেপের পানি এর মধ্যে ভরে একটা লেবেল লাগাই দিয়ে দিই। হাফ লিটার পানির দাম কত? 20 টাকা। একটা বোতল কেনা পড়ছে কত? 5 টাকা বা 7 টাকা। থার্ড বোকা 1.5 থেকে 2 টাকা। বাকিটা আমার লাভ। এইবার আসো, সয়াবিন তেলের সাথে আমি মিক্স করবো কিভাবে দেখাচ্ছি তোমার। এটা কি করতেছেন? মিক্স করছি। এটা তো বাতাস মিক্স করছেন। পানির সাথে কার্বন ডাই অক্সাইড মিক্স করছি। আচ্ছা, একটা জিনিস দেখো, এটা কি? স্ট্র। কি দিয়ে তৈরি? প্লাস্টিক। এটা কি ফুড গ্রেড? এখন কিভাবে বলি? এটাও ফুড গ্রেড না, এটাও ফুড গ্রেড না। এটাতে আমরা ভেজাল করে রাখছি। যখন মানুষ এটা দিয়ে খাচ্ছে তখন কি হচ্ছে? নানা দিদি সমস্যা হচ্ছে, রোগ হচ্ছে। এদিক থেকে আমরা যারা মেডিসিনের ব্যবসা করি তখন আমরা কি করতেছি? মেডিসিন থেকে টাকাটা রোজগার করতেছি। একই জিনিস দেখো, ভেজাল দেখো, কোথায় কোথায় ভেজাল দেখো। তোমাকে ভেজাল দেখাচ্ছি, আমরাই করি। কারা করে? আপনাদের মতো কালো অসাধু টুপি, ব্যবসায়ী। কালো চশমা এবং কালো দাড়ি দেখে কিন্তু মনে হচ্ছে কি আমাকে একজন পরেশগার ব্যক্তি মনে হচ্ছে না? কোনো দিক থেকে তো মনে হচ্ছে না। আচ্ছা, এটা তো বলার পর না তুমি বুঝলা যে আমি পরেশগার না, কিন্তু না বলার আগে কি মনে করবা? দূর থেকে দেখলে কি মনে করবে মানুষ? হ্যাঁ বলুন। না না, কি মনে করবে? দূর থেকে দেখলে মনে করবে যে নামাজি লোক, ভালো লোক। নামাজ তো আলাদা বিষয়, এমনি কি বলবে? দাড়িওয়ালা লোক ভালো হয়। চশমা পরছে,
অবশ্যই চশমা কাটা পরে। চশমা সাধারণ সবাই পরে, না। যাদের চোখে প্রবলেম না থাকে। না না, যারা শিক্ষিত তারা চশমা পরে। যারা শিক্ষিত, এটা কি ধরনের কথা বললেন? রাস্তা চলতে ফিরতে মানুষ চশমা পরে, অশিক্ষিতরাও তো চশমা পরে। বাট লেখাপড়া করতে করতে যাদের চোখ নষ্ট হয় তারা চশমা পরে। কি বলো? তা আপনি ভেজাল করতে করতে চোখ নষ্ট করছেন, এই জন্য চশমা পরছেন? আমি ভাই লেখাপড়া করছি। ভেজাল করার জন্য না, সকালে আব্বা নিজে স্কুলে ছাড়তো, দুপুরবেলা আমি চলে আসতাম। আমার লেখাপড়ার ডিগ্রিটা হচ্ছে ওইটাই, সকাল দুপুর, সকাল দুপুর। ও, যে বিষয় ছিলাম, তো সয়াবিন তেলের সাথে আমরা এখন মিক্স করব হচ্ছে কোয়ালিটি তেল। কোয়ালিটির দাম 150 টাকা কেজি, সয়াবিন তেলের দাম কত? 180 টাকা। যার বোকা, তুমি কোন রাজ্যে বাস করো? বাংলাদেশে তুমি নাই, 200 টাকার নিচে কোনো সয়াবিন তেল নাই। আমরা 3টা তেল সংমিশ্রণ করব, সয়াবিন, পাম এবং কোয়ালিটি। বর্তমান সময় গরম খুব, সয়াবিন জমবে না, পাম জমবে না, কোয়ালিটি জমবে না। 3টা মিক্স করে যখন আমরা বিক্রি করব ব্যবসায়িক লাভের জন্য, তখন কি হবে? অন্যান্য যারা বিক্রি করতেছে সয়াবিন তেল হচ্ছে আপনার 200 টাকা লিটার, তখন আমি 150 টাকা লিটারে, 180 টাকা লিটারে বিক্রি করতে পারবো। তাহলে কি হবে? আমার দোকানে ব্যবসাটা বাড়বে, আমার কোম্পানির ব্যবসাটা বাড়বে। চিনির সাথে আমি কি মিক্স করতেছি? কি মিক্স করছেন? এটাও জানেন না? এটাও জানেন না? আপনি কি জানেন রে ভাই? আমরা ভালো সাধারণ জনগণ, সাধারণ নাগরিক দেশের, আমরা ভালো জিনিস খাইতে জানি, ভালো জিনিস খাওয়ার চেষ্টা করি। কোন জিনিস ভালো খাও? এখন আপনাদের মতো অসাধু ব্যবসায়ী তেলের মধ্যে পাম অয়েল মিক্স করে বিক্রি করতেছে, এটা তো এখন জানতেছি, অবাক হচ্ছে। তোমরা তো ভালো কি খাও? আমরা তো চাই ভালো খাবার। না, কি খাও? সবজি, তরকারি, রুটি, আচ্ছা। ভাত, তো সে সব ক্ষেত্রেই তো আপনারা ভেজাল মিশাচ্ছেন। রুটি ভালো খাও? রুটি এখন বললেন যে রুটির সাথে মানে চোকর মিশাই দিবেন। ভাই, আপনি রুটি এখন বানাবেন, কিছুক্ষণ পর শক্ত হয়ে যাবে। কেন ভাই? চকরের জন্য। চকরের জন্য। ভাত কিছুক্ষণ আগে রান্না করবেন, 1 ঘন্টা পর ভাতটা পানি ছেড়ে দেবে। কেন? ইউরিয়া দেওয়া। চক 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 খাওয়ার জন্য ইউরিয়া দিই। চিনি, লাল চিনি দেখেছো কখনো? আমাদের বাংলাদেশের সম্পদ। বাংলাদেশে আছে চিনি কলগুলো? নাই, কেরুয়ান কোম্পানি একটাই আছে। এইবার আসো, আমাদের যদি রাষ্ট্রে চিনি কলগুলা যদি চালু থাকতো, তবে কি আমরা বিদেশ থেকে ক্রুডটা আনতাম চিনির জন্য? জনসংখ্যা, কর্মসংস্থান হতো, আমাদের মতো লোক কি ভেজাল করতে পারতো? চিনি কল তোমরা বন্ধ করে রেখে দিছো, কি কারণে? এতে রাষ্ট্রীয় সম্পদ এত কোটি কোটি টাকার তোমার হচ্ছে মিল কারখানা বন্ধ করে রাখছো কেন? আপনাদের মতো অসাধু ব্যবসায়ীরাই তো বন্ধ করেছে, সরকার প্ররোচনা করে, যে আমরা এটাতে এইখান থেকে যদি নেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, দাম বেশি পাচ্ছি না, আমাদেরকে আপনার ফান্ডে আমরা এত কোটি টাকা দিলাম, আপনারা এটা বন্ধ করে দেন, আমরা বাইরে থেকে নিয়ে এসে লাভবান হব। আমরা কখনো দেই না, আমরা কখনো দেই না। টাকা কি কেউ দেয়? টাকা দেয় কেউ? টাকা দিয়েই তো আপনারা না, না, আইনের না, না। চিপাগুলি থেকে বের হয়ে যাচ্ছেন। নির্বাচনের সময় বিভিন্ন দল আসে, বলে যে আপনি এটা করেন, আপনার এই জিনিসটা বাড়ায় দেবো, আপনি এটা করেন, আপনি আমাকে এতশো কোটি টাকা দেন, আমি আপনাকে তার থেকে 5 গুণ বেশি মুনাফা দিয়ে রাখবো। এই কারণে তো আমরা করি। পেট্রোল, ডিজেল, সয়াবিন, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলার যখন দাম আপনার আন্তর্জাতিক বাজারে কমে, আমাদের বাংলাদেশে কমে, কখনো দেখছেন? কমতেছে তো। এই এখন তো ধরেন আপনাদের প্রফেসর সাহেব আসার পর এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। এর আগে কি নজিরবিহীন ঘটনা ঘটছে কখনো? না, ঘটেনি। কেন ভাই? আপনাদের দাম মতো- বাড়লে তো রাতারাতি বাড়ায় দেন আপনারা দাম, আর কমার পর আপনি কেন কমাবেন না ভাই? আমি যদি ভেজাল হই, আপনি ভেজাল না? আপনারা আমাদেরকে ভেজাল করে তুলছে। আপনি কোন জায়গা থেকে ভেজাল মুক্ত বলেন দেখেন আপনি? আপনি Education- আমাকে নিয়ে কথা বলবেন না। দাঁড়াও, তোমাকে নিয়ে কথা বলবো। এডুকেশনের দিক থেকে তুমি ক্রাফটেড না? আমি পড়ালেখা করছি, পরীক্ষা দিছি, পাশ করছি, রেজাল্ট বের হইছে, পাশ করছি। তা আমি কেন পড়ালেখার দিক থেকে কার্পেট? কেন শিক্ষা ব্যবস্থা এখন কেমন? শিক্ষা ব্যবস্থা কেমন? এবার আসো চিকিৎসা ব্যবস্থা।
আপনি ব্যবসায়ী মানুষ, না, না, আপনি না, ব্যবসা না, না, নিয়ে না, কথা আমি বলেন, দেখাচ্ছি। আপনার ব্যবসার মধ্যে আপনি ভেজাল মিশাচ্ছেন। আমি টিপে দিচ্ছি আপনার না, শরীর। আমার ঘটনা দরকার নেই। শোনেন, ঘটনা হচ্ছে প্রতিটা জায়গায় ভেজাল আছে ভাই। আপনি শুধুমাত্র ব্যবসায়ীকে দোষ দিয়ে লাভ নাই। শিক্ষা যারা ব্যবসায় করতেছে তাদেরকে আপনি দোষ দিচ্ছেন না কেন? স্বাস্থ্য নিয়ে যারা ব্যবসা করতেছে তাদেরকে দোষ দিচ্ছেন না কেন? বাজার নিয়ে ব্যবসা আপনি করতেছেন, তো ঠিক আপনাকে যেহেতু চিকিৎসা নিয়ে বলতেছি, যারা ব্যবসা করতেছে এরকম- তাদেরকে আপনারা দোষারোপ করছেন না কেন? আমার মতো একটা সাধারণ, একটা অতি সাধারণ নগণ্য একটা তুচ্ছ মানুষকে ডাক দিয়ে আনে আমার থেকে সবকিছু আপনি জানে গেলেন। আপনি একটা মেডিসিন কোম্পানির লোককে ডাকেন না কেন ভাই? মেডিসিন কোম্পানির হচ্ছে অনারকে ডাক দেন, তারা কি মিক্স করতেছে, কি দিচ্ছে, কি দিচ্ছে না। সব আপনারা করোনা ভ্যাকসিন দিলেন ভাই, করোনার সময় ভ্যাকসিন দিলেন কি না? রাষ্ট্র দিল করোনার সময় ভ্যাকসিন। সেই ভ্যাকসিনের মধ্যে আপনার ওই যে ভেজাল কেন ছিল যে আজকে প্রতিটা মানুষের চর্মরোগ হয়ে আছে? আমার আটার মধ্যে দেখতেছেন আপনি তেলের মধ্যে দেখতেছেন ভেজাল, সয়াবিন তেলে ভেজাল দেখতেছেন, তারপর হচ্ছে নারিকেল তেলে ভেজাল দেখতেছেন, আটায় ভেজাল দেখতেছেন, ময়দায় ভেজাল দেখতেছেন, চকরে ভেজাল দেখতেছেন। যখন একটা ভ্যাকসিন যেটা শরীরের জন্য যে কত প্রয়োজনীয় জিনিস, সেখানে নেওয়ার পর প্রতিটা মানুষের আপনার হচ্ছে চর্মরোগ হয়ে গেছে, এই জিনিসের ভেজাল কি আপনাদের চোখে পড়ে নাই কখনো? যখন চোখের ড্রপ নেন তখন আপনি চেক করেন না চোখের ড্রপটা নিয়ে আপনার কি উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? চোরের চশমা মায়ের নিয়ে বড় চশমা গলা। যখন আপনাকে দেয়, চশমা নিয়ে আপনি দেখেন না চশমার মধ্যে আপনার পাওয়ার লাগবে, একটা দিয়ে দেয় আরেকটা। এই অশিক্ষিত ডাক্তারগুলোকে আপনারা এই যে এমবিবিএস দিয়ে রাখে দিয়েছেন, তারা হচ্ছে চিকিৎসা দিচ্ছে, চিকিৎসা আপনার হচ্ছে স্বাস্থ্য নিয়ে চিকিৎসা দিচ্ছে, চোখটাকে নষ্ট করে ফেলাচ্ছে। দর্শক, চোরের মায়ের বড় গলা। না না, চোরের মায়ের বড় গলা কেন ভাই? বড় মায়ের বড় গলাই হয়। অন্যান্য জায়গায় আপনি দেখেন না, আমার হচ্ছে খালি খাদ্যদ্রব্য নিয়ে আপনারা ভেজালের মধ্যে আছেন। এখানে হচ্ছে আপনারা 11 মাস পরিচালনা করেন না, বাজার মনিটরিং করেন না, কিছু করেন না। 1 মাস করে আপনাকে একবারে ধোয়া তুলসী পাতা মনে করেন নাকি নিজেদেরকে? 11 মাস আপনারা কেন করবেন না ভাই? 11 মাস করলে আমাদের মতো লোকে কি এই ধরনের ভেজাল করার সাহস পায়? প্রশাসনের কাছে কেন ম্যাজিস্ট্রেট আপনার এই যে 11 মাস আসে না কেন? 1 মাস খালি রমজান মাসে আসবে কেন? বাজারের মধ্যে কোনো মনিটরিং নাই। 220 টাকা ব্রয়লার মুরগি ঈদের দিন আমি কিনে খাইলাম, এই চাঁদরাতে আমি 220 টাকা করে ব্রয়লার মুরগি কিনে খাইলাম। ব্রয়লার মুরগি কি 220 টাকা? গরুর গোস্ত 850 টাকা কেজি, কেন আমি 850 টাকা কেজি কিনে খাবো? সেদিন কই ম্যাজিস্ট্রেট ছিল? ভ্রাম্যমাণ আদালত কোথায় ছিল? পোলাওর চাল 130 টাকা কেজি, চিনি হচ্ছে আপনার 130 টাকা কেজি, কেন ভাই? শশা হচ্ছে আপনার 80 টাকা কেজি, লেবু একটার দাম হচ্ছে 25 টাকা, কেন ভাই? আপনারা সেদিন কেন চাঁদ রাতের দিন কেন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট কাজ করবে না কেন? সবাই কি বাইরের লোক যারা যে এলাকায় থাকে তাদেরকে দিয়ে তারা পরিচালনা করতে পারে না? আজকে খালি আমার মধ্যে ময়দার মধ্যে চলে আসলেন, আটার মধ্যে চলে আসছেন, সয়াবিন তেলে চলে আসছেন, নারিকেল তেলে চলে আসছেন, পাউডার দুধে চলে আসছেন, এগুলো কেন ভাই? আপনি ভালো হলেই তো সবাই ভালো হবে। আরে আমি কেন একা ভালো হব ভাই? সমুদ্র ঢেউ যাচ্ছে একদিকে, আমি যাবো আরেকদিকে, হবে কখনো? আমি কি মাছ নাকি যে সমুদ্র গিয়ে ঢেউয়ের উল্টা দিক থেকে হাঁটবো? আপনি ঢেউয়ের আপনি- উল্টার দিক থেকে না, একজন যদি ভালো হওয়া শুরু করে তো তার পিছ ধরে কেউ আরো অন্যান্য। কেউ না ভাই, ভাই 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 ওই কথা বলে লাভ নাই ভাই। আমাদের দেশে দর্শক, এরকম হবে না ভাই। এরকম কখনো গ্যাঞ্জাম এরকম চলবেই। ঘটনা এগুলা ভেজাল লোক, এগুলা আমি মিক্স করবোই ভাই। আইনের আপনারা যদি পারেন প্রশাসনের আপনারা কাছে- ম্যাজিস্ট্রেট দিয়ে এটাকে সমাধান করেন, আর যদি না পারেন তো আমি আমার ব্যবসা আমি এভাবে চালাই যাব। যদি আপনি পারেন আপনি বন্ধ করে দেখান। প্রশাসনের কাছে দুধের মধ্যে আমি পানি মিক্স করবই, আমাদের আবদার, পাউডার দুধের মধ্যে আমি আমরা পানি যাতে- মিক্স করবই, ওগুলা বলে লাভ নাই। আমি রমজান মাসে মাজনের যেভাবে কয়লা, ভেজাল বিরোধী বিদ্যুৎ কালো নিমের আন্দোলন মাজর, চলছে, এত অভিযান সুন্দর একটা চলছে, নাম দিয়ে আমি ওখানে 12 মাস যাতে কয়লা চলে, রাখবো, কয়লা দিয়ে এই বানাবো বিষয়ে আমি হচ্ছে, তারপর তিনি চারকোলের ছাই দিয়ে আমি মাজন কথা তৈরি বলা করবো। শুরু করছেন, শেষ এর করতে মধ্যে হচ্ছে পারবেন। এগুলো সবকিছু আমি করবো। আপনাদের যদি কিছু করার থাকে আপনি করেন। আপনাদের কাছেই বিচার রইল। আপনাদেরকেই বলছি যে আপনারা পুরো এলাকাটা, পুরো বাংলাদেশের মধ্যে আপনাদের অভিযানটাকে অব্যাহত রাখেন। আল্লাহ হাফেজ।